এই জন্যই তো আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আমি যদি সুন্দর না হইতাম, ও মানুষ তুই বিশ্ব সুন্দরী হইতি তো হইতি কোত্থেকা? সৌন্দর্য তো আমার ওইখান থেকে আসছে। আমি যদি বিদ্যান না হইতাম, তুই এডুকেটেড ডক্টরেট ডিগ্রি লাভ করতি তো করতি কোত্থেকা বল? অথচ আল্লাহ বলতে চায় না। সারা দিনে তো 200 বার আল্লাহ বলে, এরকম লোক মনে হয় এখানে নাই। আছে যে সারা দিনে 200 বার আল্লাহ বলে? এক যুবকও তো নাই ডেলি সারা দিনে 10 বার আল্লাহ বলে। 200 তো বললাম না, 10 বার বললাম। একবার বলে এরকম যুবকও তো নাই যে মনের থেকে ডেলি, মনের থেকে ভালোবাসায় একবার আল্লাহ বলে। একবার কিতাব উঠান, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে যে মনের থেকে একবার মোহব্বতে আল্লাহ বলল, আল্লাহ একবার, তো রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে একবার আল্লাহ বলার কারণে আল্লাহ ওকে জান্নাত উঠায়া দিয়ে দেবে। দুনিয়ার ভালোবাসা যদি কাজ দেয়, তাহলে ওনার ভালোবাসা কি কাজ দিবে না? না দিবে না? হ্যাঁ, কি দিবে না? সামান্য চাকর পিউন ভালোবাসার পাত্র হয়ে যদি হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারে, তো আল্লাহর ভালোবাসা কি কোনো কাজে দিবে না? না দিবে না? হ্যাঁ দিবে না? এটাই তো বুঝাইতে চেয়েছি। আল্লাহ বলে তোকে সাজাইলো কে? শুধু অস্তিত্ব তো দিই না, সাজাইও দিছি, সাজাইয়া দিছি। যুবক তোমাকে সাজাইয়া দিছে, এই জন্য তো 14 তারিখে কেউ ফুল দিতে চায়। সাজায়া না দিলে ফুল থুতুও দিত না, থুতু। আল্লাহ যদি সাজায়া না দিত, তাইলে তুমিও ফুল নিয়ে পিছ পিছ ঘুরতা না। আবার হোটেলে বসায়া খাওয়ান, আবার বাড়িতে পার্সেল দিয়া দেওয়া, পারে না তো কলিজা দিতে চায় বুনা কইরা। তারপরও যদি লেখা দেয় I.U, কে সাজাইছে? হ্যাঁ, যুবতীকে কে সাজাইছে? যুবককে কে সাজাইছে? পুরুষকে কে সাজাইছে? নারীকে কে সাজাইছে? আল্লাহ সাজায়া দিছে, শুধু অস্তিত্ব দেন নাই। সাজায়া দেন নাই শুধু, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করে না। চোখে চোখে রাখেন, চোখে চোখে। কি কিসে রাখেন? মনে হয় বোঝেন নাই। তোরে আমি সারাদিন চোখে চোখে রাখি। চোখে, মনে হয় বোঝেন নাই। আমি কোরআন দিতেছি, চোখে চোখে রাখি। চোখে চোখে যদি না রাখতেন, তাহলে জমিনের উপরে নাফরমানি। আপনার ঘরে যদি এসে একটা জোরে চিৎকার না দেওয়া যায়, চিৎকার না দেওয়া যায়, চিৎকার দিলে আপনি খেপা যান, এটা কি আপনার বাড়ি? চিল্লান কেন? চেতেন না? হ্যাঁ, জমিনটা কার? না আপনাদের? না কইবেন CS আমার কাছে, RS আমার কাছে, সিটি জরিপ আমার কাছে, ঠিক না? দলিল নাই বাড়ির? আছে তো সবার কাছে, ঠিক না? আপনার এটা
কি বাপদাদা বানায় দিয়ে গেছে জমিন, ঠিক না? আমরা ফুর্তিতে বাস করতেছি, ঠিক না? কার জমিন? আপনি করবেন নাফরমানি? আপনার সামনে যদি আঙ্গুল না উঠানো যায়, উঠাইতে দেরি আপনি চিৎকার দিয়ে বলেন আঙ্গুল উঠায় কথা বলবেন না। বলেন না? বলেন না? না মনে হয় বলে না ফরিদপুরের মানুষ। বলেন? তাহলে জমিন কার? নাফরমানি করবেন আপনি 24 ঘন্টা? জিগান্ত যুবকরা কতক্ষণ নাফরমানি ছাড়া থাকে? ওরা তো পারে না। গুগল রে ডেলি জিজ্ঞাসা করে, গুগল আমি ঘুমায়া গেলেও যেন করতে দেখতে পারি, চালাইতে পারি, গান শুনতে পারি, নাচ দেখতে পারি, ডিস্কো দেখতে পারি, বাকিগুলা বললাম না, ওই ব্যবস্থা তাড়াতাড়ি করে দে। ওরা তো ডেলি গুগল রে বলে, জিজ্ঞেস করেন যে আমি ঘুমানোর পরেও যেন সব চালু থাকে, গুনাহ চালু থাকে, গুনাহ। জিজ্ঞেস করেন যুবকদেরকে। যৌবনের তাড়নায় ঘুম ওদের কাছে একটা বিরক্তির ব্যাপার, জিজ্ঞেস করেন। ওরা ভাবতেছে ঘুম না হইলে ভালো হইতো, ওরা ঘুমাইতেও চায় না। চায়? হ্যাঁ, গুগলকে জিজ্ঞেস করে। হায় হায়, আপনি করবেন 24 ঘন্টা নাফরমানি জমিন? আল্লাহ আল্লাহ তো এটাই বলছে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন 24 ঘন্টা আমার কাছে অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক। নুন আপনার খায়, নাফরমানি আপনার করে। নুন কার খাই? আরে বলেন না, নুন কার খান? আমি গ্রাম্য ভাষায় বুঝাইতে চাইতেছি, নুন কার খান? নাফরমানি কার করি? হ্যাঁ, হায় 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 হায়। জমিন বলে নুন আপনার খায়, নাফরমানি আপনার করে। ইয়ানজুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়ে কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শিক্ষা দিয়ে গর্ব খর্ব করে আর আপনার নাফরমানি করে। কতদিন সইব? অনুমতি দেন না, অনুমতি দেন না। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আসব। শুধু সমুদ্র না, ফেরেশতা প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না আন তুহলিকা ইবনা আদম, আমরা মানুষদেরকে শেষ করে দিব। 24 ঘন্টা নাফরমানি। কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না। আল্লাহ উল্টা জবাব দেন, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে যা চায় করতে পারো। ইনকান আবদি, যদি স্বীকারোক্তি দাও যে এটা আমার বান্দা, খবরদার যদি চোখ উঠায়া দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, আমি অপেক্ষায় আছি, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই।
বিদায় যাত্রী, যাত্রা চলমান, চলে যেতে হবে। যার কাছ থেকে আসছি তার কাছে, কিন্তু গুছায়া নিয়ে যেতে হবে। যদি কিছু পাইতে চাই, আর নাইলে দুনিয়া মাকসুম, এইখানে যা বন্টিত ছিল ওটা তো মিলবে মিলবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু মিলবে না। কোরআন বলে, কোরআন ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো পরিচয় মিলবে না। আর সত্য এটাই, দুনিয়ার পরিচয় এখানে কার্যকরীও না। যদি হইতো তাহলে কোরআন এই চিত্র কোনোদিন আমাদের সামনে তুলে ধরতো না। কোরআন চিনেন? চিনেন কি? আরে বলেন না কি কোরআন? কি কোরআন যদি চিনতেন, একজনও এখানে নাই, একজন। ডেলি কোরআন পড়ে এরকম কয়জন আছে এখানে? ডেলি কোরআন পড়ি। এখন যদি আপনারা আমাকে উল্টা প্রশ্ন করেন, আমি তো কোরআন পড়তেই জানি না, ডেলি কোত্থেকে পড়বো? আমি মাইনা নিলাম আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু ডেলি কোরআনটাকে খুইলা কে দেখে? শুধু খুইলা চোখ বুলায় রেখা দেয়, এরকম কয়জন আছে? আপনি পড়তে পারেন না মানলাম, কিন্তু খুইলা চোখটা তো বুলাইতে পারেন না? এটাও পারেন না। আরে বলেন না, পারেন না? পারেন না? হ্যাঁ, কিন্তু বুলাইতো না। তাহলে আপনি চিনলেন কোত্থেকা? আচ্ছা, এটাও বাদ দিলাম, চোখ বুলানোটাও বাদ দিলাম। ডেলি এইখানে কয়জন আছে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়, কইরা রাইখা দেয়? একজনও তো নাই। এরকম কোনো ঘরও তো নাই এই এলাকায় যে ঘরে কোরআন নাই। কোরআন তো সবার ঘরে আছে, ঠিক না? হ্যাঁ, কোরআন নাই এরকম কোন মুসলমানের ঘর আছে? হ্যাঁ, মনে হয় ফরিদপুরে আছে, ঠিক না? কোরআন নাই? হ্যাঁ, না, মনে হয় আপনাদের ফরিদপুরে নাই আর কি। হ্যাঁ, আছে? তাহলে আপনি তো একটা চুমাও দেন না, তাহলে আপনি কোরআন চিনলেন কোত্থেকা? এই জন্যই তো আমি বলি, আল্লাহ ওই শক্তি দেয় নাই তো, দিলে আপনাদেরকে কোরআনের কান্না শোনায় দিতেন। কান্না সবার ঘরে কোরআন কানতেছে। আপনি ভাবছেন পাত্তি দিয়ে শুকিয়ে যাবেন? পাত্তি চিনেন? পাত্তি কি? আমাদের ঢাকায় শব্দ টাকারে বলে পাত্তি। আপনি ভাবছেন টাকা দিয়ে সুখী হবেন? প্রসাদনীয় আসবাব দিয়ে শুরু হবেন, আর্নিচার আর ফার্নিচার দিয়ে শুরু হবেন, টিনের ঘরের থেকে ইটের ঘরে সুখী হবেন? সব বাড়িতে সবকিছু আছে, সুখের আসবাব, প্রসাদনী, সুখের জিনিসপত্র প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু একজনও হ্যাপি না। চাই এইখানে থাকুক, চাই দুনিয়ার কোনো উন্নত দেশে থাকুক। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমার 103টা দেখা শেষ। আপনাদের দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ সবগুলা দেখা শেষ, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া সব উন্নত দুনিয়া দেখা শেষ আমার। অহংকার করে বলতেছি না, 7 মহাদেশ দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ জানে। আমি বাংলাদেশের ওই ব্যক্তি, বৎসরে 2 বার 3 বার এরকমও হয় 3 মহাদেশে 3 ওয়াক্ত খাই। 3 মহাদেশে 3 ওয়াক্ত। এটা আল্লাহ আমার কপালে লেখছে, কি করবেন? শুকরিয়া আদায় করি আল্লাহ। এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি এইভাবে, নাইলে এইভাবে বুঝাইতাম না।
তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে। আপনি আর আমি কিন্তু যাত্রী, কিন্তু যেটা বুঝাইতেছিলাম, কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। প্রত্যেক বাড়িতে কোরআন চিৎকার দিতেছে। আপনি বলবেন কোরআন কি চিৎকার দেয়? তো আমি প্রমাণ দিতেছি, খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তো কোরআন দিবে না? তো দিবে না কেন? আল্লাহর রসুল জুমার দিন খুতবা দিতেন খেজুর গাছে পিঠ লাগায়া, দাঁড়ায়া, টেক লাগায়া। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। যদি খেজুর গাছ আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া থেকে বিচ্ছেদ হওয়ার কারণে যদি চিৎকার দিতে পারেন, তো মুসলমান যাদেরকে আল্লাহ নিজের কালাম দিলেন, কালাম, কোরআন না কালাম, কালামুল্লাহ দিলেন, আল্লাহ যাদের সাথে কথা বলতে চায় এই জন্য কালামুল্লাহ দিলেন, ওই কোরআন ছুঁয়া দেখে না, চুমা দেয় না, তো কোরআন চিৎকার দিবে না তো করবে কি? আমি তো বলতেছি চিৎকার না, আরেকটা শব্দ যোগ করব। আজকের থেকে আরেকটা শব্দ যোগ করতেছি। কোরআন আমাদের ঘরের ভিতরে পড়া থাকার কারণে লানত করতেছে, লানত। আমি হাদিস দিব, রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু। এরকম ব্যক্তি আছে কোরআন পড়া সত্ত্বেও কোরআন ওর উপরে লানত করে। পড়া সত্ত্বেও যদি লানত করতে পারে, তাহলে যেই কোরআন বৎসরের পর বৎসর ঘরে পড়া আছে, কেউ ছুঁয়া দেখে না, কেউ চুমা দেয় না, যুবক ছুঁয়া দেখে না, একটা চুমা দেয় না, তো লানত করবে না তো করবেটা কি? আমাকে যুক্তি দিয়ে বুঝান। কোরআন আমাদেরকে লানত করতেছে, লানত। আজকে মুসলমান দুই জিনিসের লানতের নিচে বাস করতেছে, দুই জিনিসের। বলবো, একটা হলো কোরআন আর একটা হলো মসজিদ। মসজিদ আজকে মুসলমানকে লানত দিতেছে। মসজিদ জিজ্ঞাসা করে আল্লাহ মুসল্লি কই, জমিন জিজ্ঞাসা করে নামাজি কই। আল্লাহর ঘর জুমার দিন ভরে খালি, সামান্য কয়েকজন মুসল্লি হয় জুমার দিন। মসজিদ লানত দিতেছে আমাদেরকে, লানত। এই জন্য মুসলমানের কাছে সব আছে, সারা দুনিয়ার চাবি কাঠি আল্লাহ মুসলমানের কাছে দিয়া দিছে। সারা দুনিয়ার চাবি কার কাছে? হ্যাঁ, কিন্তু আমার মুসলমানের লিডাররা তো মানবে না। মুসলমান জাতি মানে না, লিডার থেকে মানবে। জাতি যদি মানতো তাহলে লিডার মানতে বাধ্য হইতো, অথবা দেশ ছেড়া পালায়া যেত। জাতি তো মানে না। সারা দুনিয়ার চাবিকাঠি আমাদের কাছে। আমি তিনটা জিনিস দেখাই, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। চ্যালেঞ্জ আছে। এখানে কেউ ইউরোপ সিউরোপ ঘুরছে? নাই। পরে যে তাহকিক করেন আমার কথা, মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি পড়ে না, বরং 100 ভাগের 10 ভাগও পড়ে না। যত কাপড় এই ফরিদপুর জেলায় ব্যবহৃত আলমারিতে আছে, এত কাপড় ব্যবহৃত আলমারিতে ইউরোপের কোনো দেশেও নেই। বিশ্বাস হয় না? না, ওনাকে হয় না, মনে হয়, ঠিক না? হ্যাঁ, ব্যবহৃত কাপড় যদি ওদের আলমারিতে থাকতো, তাহলে আপনার দেশ পুরান কাপড় ইম্পোর্ট করতো কোত্থেকে? মনে হয় হুজুরে বোঝে না। পুরান কাপড় কোত্থেকে ইম্পোর্ট করে? ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে। আমাদের যেরকম ডাস্টবিন আছে, ওদের পুরান কাপড় ড্রপ করার জন্য সরকারের পক্ষ থেকে রাস্তার ভিতরে বক্স রাখা আছে। আমি চোখে দিকে বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। কোত্থেকে দেখবো? ওদিন তো আমি আকাশে ছিলাম, জমিনেই তো ছিলাম না।
কেননা রাত্রের বেলা আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। আমি এশারের পরে খাইয়া ফ্লাইটে বসছি, ইউরোপে খাইছি এশা রাত্রের খাওয়া। যখন নামছি কানাডায়, তখন কানাডায় সকাল ভোর, নাইমা শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। নাস্তা খাইছি কানাডায়, আরেক মহাদেশে। আমি তো কোনো স্বাধীনতা দেখিই না, আমি তো দুনিয়ায় আকাশ জমিনেই ছিলাম না, আমি তো ছিলাম আকাশে। আমি তো বুইরা বলতেছি আপনাকে, আজকে যদি সারা দুনিয়ার মুসলমান বলে ব্যবহৃত যেই কাপড় আছে ওটা দিয়া 10 বছর কাটায় দেবো, দুনিয়ার কোন কাপড়ে এই 10 বছর হাত লাগায়া দেখব না না না। দেখেন কালকে সারা দুনিয়া আপনার পায়ে পড়ে কি করে। শুধু একটা দেখাই না, সারা দুনিয়া আপনার পায়ে পড়বে। কসকি 10 বছর কাপড় কিনবি না? কেননা মুসলমানের চেয়ে দামি ব্র্যান্ডের কাপড় কেউ ব্যবহার করে না। আমাকে চিনাইতে হবে না। অনেকে ভাবে হুজুর খালি মারতেছে, আমাকে চিনাইতে হবে না, আমি দুনিয়া চিনি। আপনি আর কোন সাতার দুনিয়া চিনেন? আপনি মনে করছেন আমি সদরঘাটের থেকে ফরিদপুর চলে আসছি? আল্লাহর এহসান এটা। আমার কোনো দিকে যাইতে আর কিছু লাগে না, খালি টিকিটটা নিলেই হয়। তাও আগেও কিনতে হয় না, এয়ারপোর্টে যায় খালি পাঞ্চ করলেই টিকিট দেওয়া দেয়। আল্লাহর ইহসান এটা। আপনি কি করবেন? আল্লাহ আমার লগে করলে আপনি হিংসা করে করবেনটা কি? আমি দেখা বলতেছি, মুসলমানের কাছে চাবি ছিল। আজকে মুসলমান বলুক যে আমরা পুরান যুগে চলে যাব, 1 বছর কোনো মুসলমান ইন্টারনেট ব্যবহার করবে না। দেখেন কালকে ইহুদি আপনার পায়ের তেল কেমনে মালিশ করে। সারা দুনিয়ায় নেট মুসলমানের চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। আমাদের যুবকরা তো বাপের পয়সায় চলে, ইউরোপ আমেরিকা বাপের পয়সায়। স্ত্রী চলতে পারে না স্বামীর পয়সায়, আবার তুমি কোত্থেকে চলবা বাপের পয়সায়? আমি তো যুবকদেরকে বলি, আমাদের যুবকরা বাপের পয়সায় বাবা পর্যন্ত খায় না, খায় না? মনে হয় বাবা চিনেন না, ঠিক না? চিনেন? ডাইল পর্যন্ত খায়। কি খায়? ডাইল চিনেন? কি মশারির ডাইল না খেসারির ডাইল? হ্যাঁ, যুবকরা চিনছে, যারা চিনার ওরা চিনছে, আপনারা না চিনলেও। হ্যাঁ, আপনারা কোডওয়ার্ডও জানেন না, আমি কোডওয়ার্ড বলছি। আমাদের মুসলিম যুগররা বাপের প্রবাসের পয়সায় যে বাহাদুরি করে, বাবুগিরি করে, ইউরোপ আমেরিকার তোমাদের বয়সের ছেলেরা বাবুগিরি 18 বছর হইতে দেরি, গার ধাক্কা দিয়া বাহির করে দিতে দেরি করে নাই। পড়ো নাই মনে হয় নেটে, ঠিক না? পড়ছো? বলবো? হ্যাঁ, ওবামা যখন প্রেসিডেন্ট, ওবামা তখন তার মেয়ে চায়ের দোকানে কফি স্টলে চাকরি করত। নেটে আছে, এখন সার্চ দেন, এখন পাবেন। ওবামা তখন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তার ছোট মেয়ে কফি হাউসে চাকরি করত। দেখেন নেটে, দেখেন দেখেন নেটে দেখেন। কেন? সে বাড়তি ফুটাঙ্কি যেটা করবে ওটা বাপ দিবে না, তাকে কামাই করে করতে হবে। আমাদের যুবকরা তো বাপের গলায় পাড়া দিয়ে পয়সা বের করে। এই যে 14 তারিখ আসতেছে, ফুল কেনার পয়সা মা বাবার গলায় পাড়া দিয়ে বের করবে। শুধু ফুলের পয়সা না, হোটেলের পয়সাও বের করবে। শুধু হোটেলের না, পার্সেল দিয়া দিতে হবে না, ওটার পয়সাও বের করবে। যদিও এরা সব নির্লজ্জ। দেখামো প্রমাণ না গাড়ি আটকায় দিবা? হ্যাঁ,
তাইলে আগে 999 ফোন করে রাখি। হ্যাঁ, যদি নির্লজ্জ না হইতো এদের চেহারা তো বলে বারবার সেক খাওয়া, একবার সেক খাওয়ার পরে আরেকবার ফুল দেয় কি করে? ছোটবেলা তো পড়ছিলাম, বলে দিমু। আবার মেয়েরা রাগ হয়ে যাবে, আবার এরকম হুজুর তো টেকনা কম না। হ্যাঁ, ছোটবেলা পড়ছিলাম, স্কুল কলেজের পড়ুয়া মেয়েদেরকে ভালোবাসো না, কেননা ওদের চোখের রং পাল্টাইতে সময় নেয় না। চোখের রং পাল্টাইতে কি? হায় হায়, মনে হয় বুঝো না, এই জন্য তো তোমরা প্রতি বছর শেখ খাও। এখানে যেই কটা আছে সব শেখ খাওরা। আমি কিন্তু অলিও না আবার খালিও না, হাত ধরে উঠে দিয়া বলে দিব তুমি কয়বার শেখ খাইছো, তোমার কপালে লেখা আছে, আমি বাড়ি করে ফেলবো। আমি অলিও না আবার খালিও না, কিন্তু লজ্জা যদি থাকতো তাহলে দ্বিতীয়বার আর করতো না, বলবো জান্নাতের 14 তারিখই যথেষ্ট। জান্নাতে তো 14 তারিখ ডেলি হবে। কত? 14 তারিখ প্রতি কয়বার? 100 বার। কয়বার? কয়বার? এইখানে বৎসরে হয় কয়বার? জান্নাতে হবে ডেলি 100 বার। এইখানে যৌবন কয়টা? জান্নাতে হবে 100 পুরুষের যৌবন। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে দিবে, ডেলি ব্যবহার করবে 100 বার। মিয়াতা মাররা হাদিসের শব্দ। তাইলে 14 তারিখও তো 100 বার হবে। একটু পর পর কল আসবে, ভিডিও তাল ইলাইয়া, ভিডিও কল আসবে, তাকাইতে দেরি, হাসি দিতে দেরি করবে না, এমন হাসি দিবে। আল্লাহ রসুল বলছে আজকে যদি দেয় লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। বুঝো ওই হাসি কেমন হবে। হাসবে আর বলবে তাল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা জানা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। জান্নাত তো চিনেই না, খালি গুগল চিনে। জান্নাত যদি চিনতো তাহলে এই যুবকদের কালারই ভিন্ন হতো। কেউ ওদেরকে মাথা উঠায় হাঁটতে দেখতো না, নিচের দিকে হাঁটতো। যদি জিজ্ঞাসা করতো কেউ কি টোকাস, জান্নাত 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 টোকাই। এই জন্য ডাইনে বামে দেখার সুযোগ নাই, জান্নাত টোকাইতেছি। জান্নাতই চিনে না। ডেলি 100 বার হবে। কয়বার? একটু পর পর ভিডিও কলে, দুনিয়ার মতো 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা থাকবে। সুতা দিয়া বানাবে, নূরের সুতা দিয়া বানাবে, আলো না। আলোর ভিতরে হিট আছে, নূরের ভিতরে হিট নাই। এই লাইটে ধরে রাখেন গরম, হিট আছে, নূরে কোনো হিট নাই। আর আলোর চেয়ে নূর 1000 গুণ বেশি আলোকিত, লক্ষ গুণ বেশি আলোকিত। নূরের সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে, কেমন আলোকিত। যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। এইখানে দেখবে, জান্নাতি দেখবে আমাকে কতটুক ভালোবাসে, 100-তে 100, তো লেখা উঠবে 100-তে 100। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার কতটুকু ভালোবাসেন এটাও ও দেখবে, 100-তে 100 কিনা। ডিজিটাল মিটার লাগানো থাকবে। হায় হায় হায়, আল্লাহর রাসূল শুধু পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে।
আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বলেন তো ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস চিনো? কি চুমা দিলে কেমন মজা? এরা দিয়ে কিছু কয় না। কি কেমন হবে? না ওই সময় মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি কয় যুবকরা, বুজুর্গ? তোমরা কেমন বুজুর্গ?